দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশে প্রতিষ্ঠিত 36টি ব্যাংকের এফডিআর রেট 2023 সম্পর্কে। অর্থাৎ এই 2023 সালে এসে বাংলাদেশে যে সমস্ত ব্যাংক রয়েছে এর মধ্যে 36টি ব্যাংকের এফডিআর এর যে পার্সেন্টেজ রয়েছে, অর্থাৎ সুদের যে পার্সেন্টেজ রয়েছে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। এতে করে হবে কি, আপনার জন্য কোন ব্যাংকটি বেস্ট হবে এবং কোন ব্যাংকে আপনি এফডিআর করলে বেশি বেনিফিটেড হবে সেটা আপনি খুব সহজেই সিলেক্ট করে নিতে পারবেন। তাই আপনারা যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যাংকের এফডিআর রেট 2023 সম্পর্কে বিস্তারিত জানতে চান, ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। একটু বলে দিচ্ছি, যেহেতু আমি আজকে 36টি ব্যাংকের এফডিআর এর সুদের যে পার্সেন্টেজ রয়েছে সেটি আপনাদের সাথে উল্লেখ করব। সো এই ক্ষেত্রে আমি শুধুমাত্র সেই ব্যাংকের যে পার্সেন্টেজ আপনাদেরকে প্রদান করবে 1 মাসের জন্য, 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের জন্য এবং 2 বছরের জন্য, শুধু সেই পার্সেন্টেজটা এবং ব্যাংকের নামটি আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা ব্যাংকের ডিটেলস যদি আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি শুধু পার্সেন্টেজটি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আপনারা যদি স্পেসিফিক কোনো ব্যাংকের বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টস অনুযায়ী ভিডিও মেক করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল 1 নম্বরে দেখতে পাচ্ছেন এবি ব্যাংক লিমিটেড। 1 মাসের জন্য তারা পার্সেন্টেজ দিচ্ছে 8%, 3 মাসের জন্য দিচ্ছে 10% এবং 6 মাসের জন্য দিচ্ছে 10.25% এবং 1 বছরের জন্য দিচ্ছে 10.50%, 2 বছরের জন্য দিচ্ছে 10% হারে এফডিআরের রেট অর্থাৎ সুদের পার্সেন্টেজ। 2 নম্বরে হচ্ছে অগ্রণী ব্যাংক লিমিটেড। এখানে আপনারা 1 মাসের জন্য কোনো এফডিআর করতে পারবেন না। 3 মাসের পার্সেন্টেজ দিচ্ছে তারা 5.25% এবং 6 মাসের জন্য দিচ্ছে 5.50%, 1 বছরের জন্য দিচ্ছে 5.75% এবং 2 বছরের জন্য এখানে কোনো এফডিআর নেই। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এখানে আপনারা 1 মাসের জন্য পাবেন 4.50%, 3 মাসের জন্য পাবেন 5.50%, 6 মাসের জন্য পাবেন 5.50%, 1 বছরের জন্য 6% এবং 2 বছরের জন্য 6%। ব্যাংক এশিয়া আপনাদেরকে 1 মাসের জন্য দিচ্ছে 4.25%, 3 মাসের জন্য দিচ্ছে 5%, 6 মাসের জন্য দিচ্ছে 5.25%, 1 বছরের জন্য দিচ্ছে 5.50% এবং 2 বছরের জন্য দিচ্ছে 6%। ব্র্যাক ব্যাংক আপনাদেরকে 1 মাসের জন্য দিচ্ছে 3%, 3 মাসের জন্য 3%, 6 মাসের জন্য 4.50%, 1 বছরের জন্য 5% এবং এখানে 2 বছরের কোনো এফডিআর নেই। 7 নম্বর হচ্ছে সিটি ব্যাংক লিমিটেড। এখানে আপনাদের 1 মাসের জন্য দিচ্ছে 6% হারে, 3 মাসের জন্য দিচ্ছে 7.25% হারে এবং 6 মান্থের জন্য আপনাদেরকে দিচ্ছে 7.75% হারে, 1 বছরের জন্য দিচ্ছে 8.25% এবং 2 বছরের জন্য দিচ্ছে 7.75%। নাম্বার 8 হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। এখানে আপনারা 1 মাসের জন্য পাচ্ছেন 3%, 3 মাসের জন্য পাচ্ছেন 5%, 6 মাসের জন্য পাচ্ছেন 5.50%, এখানে 1 বছরের কোনো এফডিআর নেই আর 2 বছরের জন্য পাচ্ছেন আপনারা 9% হারে। নাম্বার 9 হচ্ছে ঢাকা ব্যাংক লিমিটেড। এখানে আপনারা 1 মাসের জন্য পাবেন 4%, 3 মাসের জন্য পাবেন 5.50%, 6 মাসের জন্য 5.50%, 1 বছরের জন্য 6% এবং 2 বছরের জন্য 8.50%। নাম্বার 10 হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এখানে আপনারা 1 মাসের জন্য পাবেন 2.50%, 3 মাসের জন্য পাবেন 3.50%, 6 মাসের জন্য 3.50% এবং 1 বছরের জন্য 6.50%, 2 বছরের জন্য পাবেন 6% হারে। নাম্বার 11 হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। এখানে আপনারা 1 মাসের জন্য পাবেন 9%, 3 মাসের জন্য পাবেন 10%, 6 মাসের জন্য 10%, 1 বছরের জন্য 10% এবং 2 বছরের জন্য 10%। সর্বোচ্চ মুনাফা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 12 হচ্ছে আইএফআইসি ব্যাংক। এখানে আপনারা 1 মাসের জন্য পাবেন 5%, 3 মাসের জন্য 10%, 6 মাসের জন্য 10%, 1 বছরের জন্য 10% এবং 2 বছরের জন্য পাচ্ছেন আপনারা 11% হারে মুনাফা। 13 নম্বরে হচ্ছে ইসলামী ব্যাংক লিমিটেড। এখানে আপনারা 1 মাসের জন্য পাবেন 3.1%, 3 মাসের জন্য আপনারা পাবেন 5.48% এবং 6 মাসের জন্য আপনারা পাবেন 5.49%, 1 বছরের জন্য 5.5% এবং 2 বছরের জন্য 5.51%। যমুনা ব্যাংক লিমিটেড 1 মাসের জন্য দিচ্ছে 7%,
3 মাসের জন্য 9%, 6 মাসের জন্য 9%, 1 বছরের জন্য 9% এবং এখানেও 2 বছরের কোনো এফডিআর নেই। জনতা ব্যাংক লিমিটেড আপনাদেরকে 1 মাসের জন্য কোনো এফডিআর দিচ্ছে না। 3 মাসের ক্ষেত্রে আপনাদেরকে মুনাফা দিচ্ছে 5% হারে, 6 মাসের জন্য 5.25% হারে, 1 বছরের জন্য 5.50%, এখানেও 2 বছরের কোনো এফডিআর নেই। মেঘনা ব্যাংক লিমিটেড আপনাদেরকে 1 মাসের জন্য দিচ্ছে 5%, 3 মাসের জন্য দিচ্ছে 9.50%, 6 মাসের জন্য দিচ্ছে 9.75% এবং 1 বছরের জন্য দিচ্ছে 10%, এখানেও আমরা 2 বছরের কোনো এফডিআর দেখতে পাচ্ছি না। এরপর হচ্ছে মার্সেন্টাইল ব্যাংক লিমিটেড, এখানে আপনাদেরকে 1 মাসের জন্য দিচ্ছে 3%, 3 মাসের জন্য দিচ্ছে 8%, 6 মাসের জন্য দিচ্ছে 8.50% এবং 12 মাসের জন্য অর্থাৎ 1 বছরের জন্য দিচ্ছে 9%, এখানেও আমরা 2 বছরের কোনো এফডিআর পাচ্ছি না। নেক্সট হচ্ছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, এখানে আপনাদেরকে 1 মাসের জন্য দিচ্ছে 5%, 3 মাসের জন্য 9.50% এবং 6 মাসের জন্য 10%, 1 বছরের জন্য 0.25% এবং 2 বছরের জন্য দিচ্ছে 10.50%। মধুমতি ব্যাংক লিমিটেড, এখানে আপনাদের 1 মাসের জন্য দিচ্ছে 8.25%, 3 মাসের জন্য দিচ্ছে 9%, 6 মাসের জন্য 9%, 1 বছরের জন্য 9%, এখানেও আমরা 2 বছরের কোনো এফডিআর পাচ্ছি না। ন্যাশনাল ব্যাংক লিমিটেড আপনাদেরকে দিচ্ছে 1 মাসের জন্য 7%, 3 মাসের জন্য 9%, 6 মাসের জন্য 9%, 1 বছরের জন্য 9% এবং 2 বছরের জন্য 9%। এনআরবি ব্যাংক লিমিটেড, এখানে আপনাদেরকে 1 মাসের জন্য দিচ্ছে 6%, 3 মাসের জন্য 6.50%, 6 মাসের জন্য আপনাদেরকে দিচ্ছে 7%, 1 বছরের জন্য 7.50%, 2 বছরের জন্য 9.50%। এনআরবি কমার্শিয়াল ব্যাংক আপনাদেরকে 1 মাসের জন্য দিচ্ছে 6.25%, 3 মাসের জন্য দিচ্ছে 8.50%, 6 মাসের জন্য দিচ্ছে 8.75%, 1 বছরের জন্য দিচ্ছে 8.75% এবং 2 বছরের জন্য দিচ্ছে 9%। অন ব্যাংক লিমিটেড আপনাদেরকে 1 মাসের জন্য দিচ্ছে 3%, 3 মাসের জন্য 8.50% এবং 6 মাসের জন্য 9%, 1 বছরের জন্য 9.25%, এখানে 2 বছরের কোনো এফডিআর আমরা পাচ্ছি না। পদ্মা ব্যাংক লিমিটেড আপনাদেরকে 1 মাসের জন্য দিচ্ছে 6%, 3 মাসের জন্য 8.50%, 6 মাসের জন্য আপনাদেরকে দিচ্ছে 8.75%, 1 বছরের জন্য 9%, এখানেও আমরা 2 বছরের কোনো এফডিআর পাচ্ছি না। প্রবালী ব্যাংক লিমিটেড আপনাদেরকে 1 মাসের জন্য দিচ্ছে 6%, 3 মাসের জন্য 7.50%, 6 মাসের জন্য 7.50%, 1 বছরের জন্য 7.50% হারে, এখানেও আমরা 2 বছরের কোনো এফডিআর পাচ্ছি না। রূপালী ব্যাংক লিমিটেড, এখানে আমরা 1 মাসের জন্য কোনো এফডিআর পাচ্ছি না, 3 মাসের জন্য আমাদেরকে মুনাফা দিচ্ছে 5.25%, 6 মাসের জন্য 5.50%, 1 বছরের জন্য 6%, এখানেও আমরা 2 বছরের কোনো এফডিআর পাচ্ছি না। এসবিএসি ব্যাংক লিমিটেড, এখানে 1 মাসের জন্য দিচ্ছে 6%, 3 মাসের জন্য 8.50%, 6 মাসের জন্য 8.75%, 1 বছরের জন্য 9% এবং এখানে আমরা 2 বছরের কোনো এফডিআর পাচ্ছি না। সোনালী ব্যাংক লিমিটেড, এখানে আমরা 1 মাসের কোনো এফডিআর পাচ্ছি না, 3 মাসের জন্য দিচ্ছে 5%, 6 মাসের জন্য 5.25%, 1 বছরের জন্য 5.50%, এখানেও আমরা 2 বছরের কোনো এফডিআর পাচ্ছি না। সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, এখানে 1 মাসের জন্য দিচ্ছে 6%, 3 মাসের জন্য দিচ্ছে 8.25% এবং 6 মাসের জন্য দিচ্ছে 8.25%, 1 বছরের জন্য দিচ্ছে 8.50%, এখানেও আমরা 2 বছরের কোনো এফডিআর পাচ্ছি না। ইস্টার্ন ব্যাংক লিমিটেড আপনাদেরকে 1 মাসের জন্য দিচ্ছে 4.75% এবং 3 মাসের জন্য দিচ্ছে 7.25%, 6 মাসের জন্য 7.50%, 1 বছরের জন্য দিচ্ছে 7.75% এবং 2 বছরের জন্য দিচ্ছে 8.25% হারে মুনাফা। ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এখানে আপনাদের 1 মাসের জন্য দিচ্ছে 5%, 3 মাসের জন্য 7%, 6 মাসের জন্য 7%, 1 বছরের জন্য 7%, এখানেও আমরা 2 বছরের কোনো এফডিআর পাচ্ছি না। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, এখানে আপনাদেরকে 1 মাসের জন্য দিচ্ছে 2.75%, 3 মাসের জন্য দিচ্ছে 4% এবং 6 মাসের জন্য দিচ্ছে 4.25%, 1 বছরের জন্য দিচ্ছে 5% এবং 2 বছরে দিচ্ছে 6%। সবচেয়ে কম রেট আমরা এখানে দেখতে পাচ্ছি। উত্তরা ব্যাংক লিমিটেড, এখানে আমরা 1 মাসের জন্য কোনো এফডিআর পাচ্ছি না, 3 মাসের জন্য দিচ্ছে 7.50%,
6 মাসের জন্য দিচ্ছে 8.25%, 1 বছরের জন্য দিচ্ছে 8.50% এবং 2 বছরের জন্য দিচ্ছে 8.50% হারে মুনাফা। সর্বশেষ অর্থাৎ 36 নম্বর ব্যাংকটি হচ্ছে অরি ব্যাংক লিমিটেড। এখানে আমরা 1 মাসের জন্য কোনো এফডিআর পাচ্ছি না, 3 মাসের জন্য আমাদেরকে মুনাফা দিচ্ছে 4.50% হারে, 6 মাসের জন্য দিচ্ছে 5% হারে এবং 1 বছরের জন্য দিচ্ছে 5.50% হারে এবং 2 বছরের জন্য দিচ্ছে 6% হারে মুনাফা। তো দর্শক, আশা করছি আপনারা আজকের এই ভিডিওর মুনাফা রেটটি দেখে আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে কোন ব্যাংকটি এই 2023 সালে এফডিআর পার্সেন্টেজ সর্বোচ্চ দিচ্ছে এবং সেখান থেকে আপনার জন্য বেস্ট ব্যাংক কোনটি সেটা আপনি খুব সহজে আপনার জন্য আপনি নির্বাচন করতে সক্ষম হবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।